হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস। তো গাইজ সবাইকে গুড ইভিনিং। এখন বিকেল টাইম আর আজকে আমি যাচ্ছি দাদু বাড়িতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। আমি যাচ্ছি বাড়ির থেকে, মানে রেডি হয়ে গেছি, বের হবো। তো যাব আমার ছোট ভাইয়ের সাথে, দীপুর সাথে। তো আমি ওর বাইকে কোনোদিনও ওঠিনি, ও বাইক চালাতে পারে কিন্তু আমাকে এত বলে যে চল আমার সাথে, এখানে গেলে চল, ওখানে গেলে আমি মানে যেখানে যেতে চাই আমাকে বলে যে ঠিক আছে আমি তোকে নিয়ে যাবো। আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ ও নতুন বাইক চালা শিখেছে, কিন্তু ভালো চালায়, খুব ভালো চালায়। অনেক দিন হয়ে গেল কিন্তু আমি এখনও উঠিনি। তো আজকে ফার্স্ট টাইম আমি উঠবো, আর আমার তো প্রচণ্ড ভয় লাগছে। তো মাও জানে যে আমি একটু বাইকে উঠতে ভয় পাই। আর আমি যারে বাইকে উঠি, মানে যে কেউ, মানে আমার, মানে যে কেউ, আমি যারে বাইকে উঠবো আমি বলে দিই আগে যে সাইকেলের মতো করে চালাই নিয়ে যাবি বাইক, অত স্পিডে চালাবি না, সাইকেলের মতো করে চালাই নিয়ে যাবি। তো আমি ওকে বলছিলাম যে বাইক চালাবি সাইকেলের মতো করে, জোরে স্পিডে কোনো বাইক চালাবি না। তারপরে বলে কি ঠিক আছে তোকে শর্টকাটে নিয়ে যাবো, তো চল, কোনো ভয় নাই। তারপরে ও বলছে ঠিক আছে তুই আয়, আমি এগোচ্ছি। তো তাই যাই হোক, মা একটু ব্যাগগুলো এগিয়ে দিচ্ছিল আমাদের বাড়ির সামনে রাস্তাতে। ওকে বললাম যে ঠিক আছে তুই যা, রাস্তায় ওঠ, আমি যাচ্ছি। তো এটা তো মানে চিপা রাস্তা, গার্ডওয়ালের পাশ দিয়ে, তো তার জন্য ভাবলাম যে না, আমি এটা হেঁটে যাই, তো ওখানে রাস্তায় গিয়ে উঠবো। তো যাই হোক আর কি, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর যাব, আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, দিদাকে দেখাবো এখন। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? কন্টিনিউ করো, দেখো আমি কতটা কি শেয়ার করতে পারছি। আর এখন ব্লগগুলো একটু ছোটোই হচ্ছে, কারণ বেশি বড় ব্লগ করতে পারছি না। বাড়িতে আসার পরে আরও বেশি মানে কুড়েমি হয়ে গেছি, যাকে বলে একদম কুড়েমি অলসতা, এরকম একটা ভাব চলে এসছে। আর মানে মানে এনার্জিটা একটু লো হয়ে গেছে বাড়িতে আসার পরে। আর ভালো লাগে না কোনো কিছু সবসময় এই কেউ একটু করেই দেয় না ক্যামেরা, আর ও তো মানে পছন্দই করে না ক্যামেরা করে দেওয়া, মানে ধরে দিতে চায় না। তো যাই হোক, চলে আসলাম দিদা বাড়িতে। আর এসে যে দিদা দেখাচ্ছিল কাপড়, একে নাকি এই দিদা আগে স্কুলে রান্না করে, ওই তো ওখানকার ম্যাডামগুলো দিয়েছে দিদাকে এই শাড়িটা। তো দেখাচ্ছিল যে শাড়িটা দেখ। তো শাড়িটা ভালোই সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর, মিষ্টি কালার। তো সায়াটা কিনেছে, বলতেছে সায়াটার সাথে ম্যাচ হবে কি না, তো মানে যাবে না না যাবে। তো আমি বললাম না ঠিকই আছে। তো সায়াটা একটু চড়া কালার, তো শাড়িটা একটু ফুটবে, তো সায়াটা চড়া হলে তো ঠিকই আছে। শাড়িটা হালকা কালারের, মিষ্টি কালারের মধ্যে সুন্দর দিয়েছে। তো দিদা হচ্ছে স্কুলে রান্না করে, তো সেখান থেকে আর কি স্কুলের ম্যামরা দিয়েছে। তো যাই হোক, তো শাড়িটা দেখাচ্ছিল। আর দীপু ভাই এখনও আছে, ও যাবে একটু পরে। তো দিদাও একটু বাজারে যাবে, তো যাওয়ার পথে দিদাকে নিয়ে যাবে, দিদাকে ওখানে নামিয়ে দিয়ে ও বাড়ি চলে যাবে। আর তারপরে দিদা এখন টোটো করে আসবে বাড়িতে, বাজার টাজার করে। তো আমি যেতে চাইলাম, তো ভাবলাম যে না যাবো না, বাজারটা যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে, তো ভাবলাম যে না যাবো না, গেলে আবার এখন হেঁটে হেঁটে যেতে লাগবে, আবার হেঁটে হেঁটে আসতে লাগবে। তো যাওয়ার সময় তাহলে দিদা এখন বাইকেই যেতে পারবে, তো অনেকটা আর কি সুবিধা হয়ে যাবে। তো তার জন্য ওই বুদ্ধি করে আমি আর গেলাম না, তো দিদাকে একাই পাঠাচ্ছি, দিদা যাচ্ছে। তো যাই হোক, এখন যাবে ওরা, বাজারটা করে নিয়ে আসুক, আর আমি এদিকে বাড়িতে আসি আপাতত। তো এখানে থাকবো 2 থেকে 3 দিন মতো থাকবো। তারপরে কাল বুধবার আছে দাদুর মানে বাৎসরিক, তো তার জন্যই আসা এখানে, সেই উদ্দেশ্য। তো সেই অনুষ্ঠানটা মিটমাট হয়ে গেলে তারপরে দিদাও যাবে আমাদের বাড়িতে, তো দিদাকে নিয়ে বাড়ি যাব। তো মা আসবে অনুষ্ঠানের দিনে, আর আমি 2 দিন আগেই চলে আসলাম, কিছু কাজ বাজ টুকিটাকি যেটাই মানে একটু হেল্প হবে, তার জন্য দিদা আসতে বলছে যে 2 দিন আগেই চলে যায়, তো সেই কারণে আর কি আসা। আর এই যে দিদা এখন মানে বাইকে উঠবে, আমি এখন, আর ওই বলছে যে চাবিটা রাখ তুই। তো যাই হোক আর কি, এখন মানে আমি বলছি যে ভালো করে উঠতে, আর আমি এখন মানে ঠিক করে দিব, উঠবে মানে ভয় লাগে, কারণ বয়স্ক লোক বাইকে উঠে যাবে। আর আমাদের রাস্তা তো বেড মেটাল রাস্তা, মানে পুরো যদি পাকা হলো হয় তাহলে কোনো ব্যাপার ছিল না, কারণ হচ্ছে বড় বড় পাথর, মানে এখানে গর্ত ওখানে গর্ত, তো তার জন্য বলছি যে ভালো করে উঠতে। তো এরকম একটা ব্যাপার, তো বেড মেটাল রাস্তাতে খুবই অসুবিধা হয় বাইকে করে যেতে। তো আমি তো আসার সময় কত যে কষ্ট করে আসলাম, মানে বলার মতো না, দুদিকে। তার জন্য আমি কুর্তি পরে এসেছি, নাহলে তো শাড়ি পরে আসতাম। তো কুর্তি পরে আসলাম যাতে বসতে সুবিধা হয়, তার জন্যই। আর চলে গেল, আর আমি এখন দেখি ওইদিকে একটু হাঁটাহাঁটি করি। আর তারপরে দেখা যাক কখন আসে বাজার থেকে। তো ব্লগটা কেমন লাগলো, ছোট সাধারণ ব্লগ, তো কমেন্টে জানাবে, অবশ্যই জানাতে ভুলবে না। তো টাটা।